কোথাও নেই, কোথাও নেই বাংলা শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা, ঐক্য, সম্প্রীতি। স্টেট ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার এই বাজেটে 16.17% বেড়েছে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে কি বাজেটে শোনালেন তা আমরা এখন বিস্তারিত জেনে নেব, এবং বাজেটে কোনো কিছু পরিবর্তন হলো বা পরিবর্তন হবে কিনা সেটার ব্যাপারেও আমরা জেনে নেব। যেখানে আবাস যোজনারও কথা বলা হয়েছে, 100 দিনের কাজ বলা হয়েছে, গ্রামীণ রাস্তাঘাটেরও কথা বলা হয়েছে। তো বিস্তারিত জানার জন্য আপনারা পুরো ভিডিওটাকে দেখবেন, এবং আপনারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন যদি না হয়ে থাকেন আর ইউটিউব ইটস এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই আপনারা আমাদের ইটস এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চাইলে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। কিন্তু আমাদের ভাগ্যে যেটা পাওয়া উচিত সেটা কিন্তু আমাদের দেওয়া হয় না। 100 দিনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, আবাসনের কাজ, যে গ্রামীণ বাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে, আপনারা দেখবেন বিরাট অংশ টাকা আমাদের 28 লক্ষ পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে। 12 লক্ষ মানুষকে আমরা অলরেডি ওদের 14,500 কোটি টাকার মতো লাগবে, সম্ভবত 1400, আমরা অলরেডি হাফ দিয়ে দিয়েছি ডিসেম্বরে, আর হাফ 14,000 সামথিং আমরা হাফ দিয়ে দিয়েছি, এবং বাদ বাকিটা পাবে ওরা জুন মাসে, 6 মাসের মধ্যে। আর দ্বিতীয় যেটা 16 লক্ষ আজকে আবার নেওয়া হলো নতুন করে, যেটা আমরা 28 লক্ষ সার্ভে করেছিলাম, ফিল্ড সার্ভে, সেই 16 লক্ষ মানুষ যারা লিস্টে আছেন এখনো পাননি, তারা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি পেয়ে যাবেন অর্ধেক, এবং সেকেন্ড কিস্তি তাদের বাড়ি কমপ্লিট হবার আগেই আমরা দিয়ে দিতে, অর্থাৎ আমি মার্চেও দিতে পারি, এপ্রিলেও দিতে পারি, জুন পর্যন্ত আমার টাইম আছে, 6 মাস টাইম আছে। তার মানে মোট 28 লক্ষ। বাজেট সম্পর্কিত জানার জন্য আপনারা পুরো ভিডিওটিকে দেখবেন, এবং এখনও পর্যন্ত আপনারা আমাদের ইটস এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আর চাইলে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে আছে। এবং পুরো ভিডিওটাকে দেখবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটিকে লাইক করে দেবেন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও চাকরির ব্যাপারে বিস্তারিত জানার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন সাজেশন পেতে চাইছেন। এরপরেও যদি কারো এই লিস্টে থেকে না থাকে, সে চায়, সেক্ষেত্রেও আমরা ফেস বাই ফেস করব। আমরা কাউকে বঞ্চিত করতে চাই না, কারণ মানুষের মাথার উপর একটা আশ্রয়, মানুষের জীবনের গভীর শিকড় এবং একটা আস্থা। 2 হচ্ছে, আপনারা দেখেছেন গভর্নর কালকে পরশুদিনের স্পিচে, কিন্তু এখনো পর্যন্ত আমি খুশির সাথে জানাচ্ছি, মার্চের মধ্যে এই টাকাটা, ফেব্রুয়ারির মধ্যে 33 লক্ষ স্কলারশিপ হয়ে গেছে, 16 লক্ষটা 33 হয়ে গেছে, এবং মোট অ্যাপ্লিকেশন আমরা রিসিভ করেছি 45 লক্ষ, এবং বাদ বাকিটা মার্চের মধ্যে 45 লক্ষই যারা পেয়ে যাবে। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এখনো পর্যন্ত 2,21,00,000 মা বোনেরা পায়, এবং এতে আমাদের প্রচুর টাকা খরচ হয়, 50,000 কোটি টাকা। তার কারণ আমাদের দেখা দেখি টুকলি করে কিছু কিছু রাজ্য, যেটা বিজেপি ইলেকশনে জেতার জন্য করেছেন, অনেক রাজ্য অনেকগুলো বন্ধও করে দিয়েছে। তাদের মধ্যে নানা রকম রেস্ট্রিকশন কাজ করে, যেমন মান্থলি কারো বাইক থাকলে হবে না, বা ফোন থাকলে হবে না, বা হচ্ছে ইউনিভার্সাল একটা ফিগার আপনাদের মার্ক করার জন্য আমি বলছি। দেখবেন আমার নবম দুয়ারে সরকার পর্যন্ত 12 কোটির ওপর মানুষ এসছেন। আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন, বামফ্রন্ট থাকাকালীন লাস্ট যে সেন্সাস হয়েছিল তখন সেন্সাসে 9 কোটি দেখানো হয়েছিল, এখন প্রায় ওটা 11 কোটি হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও 12 কোটির বেশি মানুষ কি করে এলো? তার কারণ একটা পরিবারের থেকে 3 জন মহিলাও কিন্তু লক্ষ্মী ভান্ডার পায়। মনে রাখবেন, এটা ইউনিভার্সাল। একটা পরিবারে কেউ একজন কন্যাশ্রীও পাচ্ছে,
লক্ষ্মীর ভান্ডারও পাচ্ছে, রূপশ্রীও পাচ্ছে, আবার যদি কেউ কিষাণ হয় কিষাণ ভাতাটাও পাচ্ছে। সুতরাং এরকম নানা রকম স্কিম আছে, মোট 94টা স্কিম আছে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, যেখানে কোনোটাই ছাড়া হয়নি। এবং আমরা 125% পর্যন্ত দিয়ে দিয়েছিলাম বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর। তারপরে আমরা মার্চ করে দিয়েছি এখন নতুন, এটা সিক্স পে কমিশন অনুযায়ী, বেসিক পেটা সিক্স পে কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী, অর্থাৎ সেন্টারে যেটা পায় এটা কিন্তু আরো বেশি। তার কারণ হচ্ছে পে কমিশন প্লাস দিয়ে দুটো পায়। এইটাও আমরা নতুন করে 2024 সাল থেকে, এটা 2025-এর সবে ফেব্রুয়ারি মাস, আমরা এর মধ্যে 14% দিয়ে দিয়েছি এবং আজকে আরো 4% দিয়ে দেওয়া হলো। এটা উপকৃত হবেন আমার সরকারি কর্মচারী থেকে শুরু করে অসরকারি কর্মচারী থেকে শুরু করে, মানে যারা বিভিন্ন কাজে আছে, শিক্ষক অশিক্ষক থেকে শুরু করে সবাই আর কি এর মধ্যে পাবেন আর কি। পেনশন হোল্ডার্স তাদের পক্ষ থেকে এটা লাভ হয়। একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন, কন্যাশ্রী স্কিমে আমাদের স্কলারশিপ 3টে ফেজে দেওয়া হয়। একটা হচ্ছে স্কুলে, দ্বিতীয় পর্যায়ে হচ্ছে স্কুলে আবার 18 বছরের মধ্যে বিয়ে না করলে আরো 25,000 টাকা পায় এক্সট্রা। আপনারা জিজ্ঞেস করছিলেন, আপনি যেটা বলেছেন সেটা 80,000 কোটি টাকা এই বছর 80,000, এক বছরে 80,000 কোটি টাকা শোধ করেছি। একেদের টাকা দিচ্ছে না এবং প্রত্যেকটা বছরে অ্যাবাউট 80,000 কোটি টাকা আমাদের শোধ করতে হচ্ছে। বামফ্রন্ট সরকারের দেনা আর বিজেপির পাওনা, ভুতুরে পার্টির পাওনা। এবং তা সত্ত্বেও এই বাজেটের গ্রোথ অফ জিডিপি 11.94%, 11 nominal terms, 11.94% rate of growth in nominal terms। ভারতবর্ষে কোনো রাজ্য তো এই টাইপের নিউজ পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের ইটস এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলকাতা পুলিশ ও ওয়েস্ট বেঙ্গল পুলিশের সব রকম সম্পর্কিত এখানে ভিডিও পেয়ে যাবেন। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, যাদের এখনও আবাস যোজনায় লিস্টে নাম ওঠেনি তাদের ফেস টু ফেস আবাস যোজনায় নাম তুলে দেওয়া হবে এবং তাদেরও বাড়ির টাকা 2 কিস্তিতে দিয়ে দেওয়া হবে। তাই এই টাইপের বিস্তারিত খবর জানতে আপনারা অবশ্যই ইটস এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী দিন আরো বলবে। আচ্ছা, আরেকটা কথা আপনি যেটা বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, এক সেকেন্ড, স্টেট ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, যেটা উনি এক্ষুনি বললেন যে এই যে ঋণ শোধ দেওয়া সত্ত্বেও রাজ্যের ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, আগে আপনারা প্ল্যান এক্সপেন্ডিচার বলতেন যেটাকে, স্টেট ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার গ্রোথ ইজ 16.17।